আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো স্বরভঙ্গ রোগের মহাচিকিৎসা। কি? স্বরভঙ্গ রোগের মহাচিকিৎসা। স্বরভঙ্গ মানে এই যে গলার যে কণ্ঠস্বরটা আছে না, এই কণ্ঠস্বরটা ভঙ্গ, অস্বাভাবিক, সঠিক নাই, ডেবা বা অন্যরকম। কারো কারো জন্মসূত্রে হয়, কারো কারো পরে হয়। কিভাবে হয়? নিউমোনিয়া, টাইফয়েড, কঠিন আঘাত বা অন্য যে কোনো কারণে হইতে পারে, বুঝলেন না? তবে অনেক ওই যে আঘাতে হয় কোনটা, ইরানের যে ওই ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ছিলেন, যাকে যে আমেরিকানরা মারলো প্রথম দিনেই, যাকে হত্যা করা হলো, ওনার কিন্তু স্বরভঙ্গ ছিল, গলা ড্যাপ করতো, তেমন বোঝা যেত না। উনি সেই যে প্রথম যে বিপ্লবী নেতা প্রায় 50 বছর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি, তিনি ছিলেন খুমেনি, আর ইনি হলো খামেনি। আচ্ছা, যা হোক, সেই খুমেনির সময় তিনি ওই আন্দোলনে বিপ্লবে প্রথম সারিতে থাকতেন সব সময়। একটা আঘাত, ওই আঘাতে তার একটা হাত ধ্বংস হয়ে যায় আর কণ্ঠটা নষ্ট হয়ে যায়। ওটা একটা আঘাত থেকে, ওটার একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে, আর্নিকা। এই আর্নিকা যদি ঠিক মতো খাওয়ান যায় লাখ পাওয়ার পর্যন্ত অনেক দিন, তাইলে এই আঘাতের থেকে হইল গেলে সারা সম্ভব। তো যা হোক, ওটা আমার কথা না। আরও কিছু ওষুধের পরিচয় করে দিই। কোস্টিকাম, থোজা, কার্বোভেস, জেলসিমিয়াম, সোলেমান জ্যান্থো, আর্জেন্টিনাইট, ফসফরাস, সালফার, বায়োকেমিক্যাল ক্যালকেরিয়া ফস, এই ওষুধগুলো স্বরভঙ্গের রোগে সচরাচর ব্যবহার হয়। এই ওষুধগুলো একবার দুইটা ওষুধ 2 বেলা, এটা যদি ব্যবহার করা যায় ঠিক মতো, তাইলে যেমন তেমন ওই স্বরভঙ্গ রোগ সারা সম্ভব। আর যদি কিছুই না বুঝেন, যারা ডাক্তার না, তাহলে কোষ্টিকাম ওষুধটা আছে না, খাওয়াইবেন, বেশিরভাগই সেরা যাবে কোষ্টিকামে। কোষ্টিকামেও যদি না যায়, কতদিন গ্যাপ দেওয়া, তারপরে ফসফরাস গ্যাপ দেবেন। কোষ্টিকাম এবং ফসফরাস একসাথে খাওয়া নিষিদ্ধ, শরীরের বিপর্যয় ঘটে। সেই জন্যে একটা পিরিয়ড অন্তত কোষ্টিকামের পর অন্তত মাসখানিক চলে গেলে তারপরে ফসফরাস খাওয়াইতে পারেন। তে ভালো থাকুন বন্ধুগণ।